বেশ হঠাৎ করেই আলোচনায় এসেছে আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটি। ডোনাল্ড ট্রাম্প এটি চেয়ে বসেছেন। সাথে না দিলে যে পরিস্থিতি খারাপ হতে পারে সেটিরও ইঙ্গিত দিয়ে রেখেছেন তার সোশ্যাল মিডিয়া বার্তায়। We're going to leave Afghanistan, but we're going to leave it with strength and dignity. We're going to keep Bagram, the big air base, one of the biggest air bases in the world. We gave it to them for nothing. We're trying to get it back, by the way. এই বিমান ঘাঁটি ছিল একসময় আফগানিস্তানের মার্কিন সামরিক অপারেশনের কেন্দ্রবিন্দু, কিন্তু 2021 সালে মার্কিন সেনা প্রত্যাহারের পর থেকে তা আলোচনার বাইরে ছিল। কিন্তু কেন ট্রাম্প তাদের সাবেক এই ঘাঁটিকে আবার নিজেদের দখলে ফিরিয়ে আনতে চাইছেন? বাগরাম বিমান ঘাঁটি শুধু একটি সামরিক স্থাপনা নয়, এটি আফগানিস্তানের সামরিক ইতিহাসের একটি প্রতীক। এটি 1950-এর দশকে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের সহায়তায় নির্মিত হয় এবং 1979 থেকে 1989 সাল পর্যন্ত আফগানিস্তানে সোভিয়েত আগ্রাসনের সময় এটি ছিল তাদের প্রধান বিমান ঘাঁটি। পরবর্তীতে 2001 সালে তালেবানকে ক্ষমতাচ্যুত করার পর যুক্তরাষ্ট্র ও ন্যাটো বাহিনী এর নিয়ন্ত্রণ নেয় এবং একে বিশ্বের অন্যতম শক্তিশালী ও কৌশলগত সামরিক কেন্দ্রে পরিণত করে। যুক্তরাষ্ট্রের অধীনে বাগরাম পরিণত হয় এক ছোট সামরিক শহরে। এটি প্রায় 77 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত ছিল এবং এতে ছিল দুটি দীর্ঘ রানওয়ে, যার একটিতে বোমারু ও কার্গো বিমানের মতো বিশাল সামরিক বিমানও ওঠানামা করতে পারত। এর ভেতরে ছিল ব্যারাক, রেস্তোরাঁ, হাসপাতাল, দোকানপাট, এমনকি জিমও। এটি ছিল আফগানিস্তানে মার্কিন বাহিনীর প্রধান সরবরাহ ও লজিস্টিক হাব। এর ভেতরে একটি বিশাল কারাগারও ছিল, যা আল কায়েদা ও তালেবান সদস্যদের আটক ও জিজ্ঞাসাবাদের জন্য ব্যবহৃত হতো। আন্তর্জাতিকভাবে এটি আফগানিস্তানের গোয়ান্তানামো নামে পরিচিতি লাভ করে। ডোনাল্ড ট্রাম্প বাগরাম ঘাঁটি ফেরত পাওয়ার আগ্রহ প্রকাশ করার পেছনে বেশ কয়েকটি কারণ তুলে ধরেছেন, যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল চীনের ক্রমবর্ধমান প্রভাব। ট্রাম্পের মতে বাগরাম ঘাঁটি চীনের পারমাণবিক অস্ত্র তৈরির স্থান থেকে মাত্র 1 ঘন্টার দূরত্বে অবস্থিত। তিনি মূলত চীনের পারমাণবিক সক্ষমতা পর্যবেক্ষণের জন্য বাগরামের কৌশলগত গুরুত্ব তুলে ধরতে চেয়েছেন। ট্রাম্পের দাবি অনুযায়ী বাগরাম ঘাঁটি চীনের উপর নজরদারি ও প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার জন্য অপরিহার্য। এছাড়াও ট্রাম্প বারবার অভিযোগ করেছেন যে জো বাইডেন প্রশাসন কোনো চুক্তি ছাড়াই এই গুরুত্বপূর্ণ ঘাঁটিটি তালেবানের কাছে ছেড়ে দিয়েছে। তিনি মনে করেন তালেবান সরকারের কাছ থেকে বাগরাম ফেরত নেওয়া সম্ভব। আফগানিস্তানকে এই ঘাঁটির বিনিময়ে বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়ার টোপও দিয়েছেন তিনি। বাগরাম ঘাঁটি যুক্তরাষ্ট্রের হাতে ফিরে এলে আমেরিকা বেশ কিছু কৌশলগত সুবিধা পেতে পারে। প্রথমত, এটি মধ্য এশিয়া ও দক্ষিণ এশিয়ায় মার্কিন প্রভাব পুনরুদ্ধারের একটি বড় সুযোগ করে দেবে। বাগরাম ঘাঁটি থেকে যুক্তরাষ্ট্রের পক্ষে এই অঞ্চলের ভূ রাজনৈতিক গতিবিধি পর্যবেক্ষণ করা সহজ হয়ে উঠবে। আবার বাগরাম ঘাঁটিকে আল কায়েদা, ইসলামিক স্টেট এবং অন্যান্য জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে কার্যকরভাবে ব্যবহার করতে আগ্রহী আমেরিকা। যদিও মার্কিন যুক্তরাষ্ট্র দূরবর্তী স্থান থেকে ড্রোন হামলা চালিয়ে সন্ত্রাস বিরোধী অভিযান পরিচালনা করে, বাগরামের মতো একটি শক্তিশালী ঘাঁটি হাতে থাকলে দ্রুত এবং সরাসরি সামরিক প্রতিক্রিয়া জানানো সম্ভব হবে। এর পাশাপাশি ভূ রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন বাগরামের মাধ্যমে আমেরিকা ইরানের ওপরও কৌশলগত চাপ বজায় রাখতে পারবে। কিন্তু বাগরাম ঘাঁটি পুনরায় দখল করার ক্ষেত্রে ঝুঁকি এবং চ্যালেঞ্জও কম নয়। যুক্তরাষ্ট্রের সামরিক কর্মকর্তারা মনে করেন এটি একটি বিশাল ও ঝুঁকিপূর্ণ কাজ। ঘাঁটিটি আবার কার্যকর করতে 10,000-এর বেশি সৈন্য এবং আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করতে হবে, যা আফগানিস্তানে নতুন করে একটি মার্কিন আগ্রাসনের মতো মনে হতে পারে। তালেবান সরকার এরই মধ্যে বাগরাম ফেরত দেওয়ার সম্ভাবনাকে নাকচ করে দিয়েছে। প্রাক্তন প্রতিরক্ষা কর্মকর্তাদের মতে ঘাঁটিটির সামরিক গুরুত্বকে ট্রাম্প যতটা বাড়িয়ে বলেছেন, বাস্তবে তার চেয়ে কম। ঝুঁকি ও খরচ বিবেচনা করলে এটি যুক্তরাষ্ট্রের জন্য লাভজনক নাও হতে পারে। তাছাড়া এটি তালেবানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের অবনতি ঘটাতে পারে এবং এই অঞ্চলে নতুন করে সংঘাতের জন্ম দিতে পারে।